जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। सबाई बोले ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। दिन এবং একাদশীর দিন ভগবানের চরণ একটি তুলসী মঞ্জরি প্রদান করুন, কারণ একটি তুলসী মঞ্জরিতে ভগবান আরো সন্তুষ্ট হন, 1000 গুণ ফল লাভ হয়। তাই একাদশীর তিথিতে আপনারা অবশ্যই একটি তুলসী মঞ্জরি ভগবানের, দুইটি তুলসী মঞ্জরি ভগবানের দুই চরণে অর্পণ করবেন, ভুল করবেন না। এবং একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে কিন্তু আবার তুলসী পত্র চয়ন করবেন না। দ্বাদশী তিথিতে তুলসী পত্র চয়ন করবেন না, একাদশী তিথিতে তুলসী পত্র চয়ন করে রাখবেন। তাই যেহেতু একাদশীর কথা আসলো, তাই আমরা একাদশীর মাহাত্ম্য, পরবর্তী একাদশী মাহাত্ম্য একটু শ্রবণ করি। এর পরবর্তী একাদশী মাহাত্ম্য, আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কি? একাদশী ব্রত। যারা এখনো একাদশী ব্রত থাকেন না, অবশ্যই একাদশী ব্রত থাকবেন। দেখেন অন্যান্য ধর্মে তাদের জন্য কিন্তু এই ব্রত রয়েছে, তাদেরকে 1 মাস ব্যাপী, কিন্তু আমাদের কি মাসে 2টি একাদশী ব্রত। তা দেখেন ধ্রুব মহারাজ, এক্ষেত্রে কি ধ্রুব মহারাজের কথা আমরা উল্লেখ করতে পারি। ধ্রুব মহারাজ ভগবানকে লাভ করবার জন্য তিনি কি কঠোর তপস্যা করেছেন, তাই না? প্রথম মাসে কি 3 দিন অন্তর অন্তর শুধুমাত্র কি ফল খেয়েছেন, যে কদবেল খেয়েছেন। তারপর কি 6 দিন অন্তর অন্তর কি খেয়েছেন, পর্ণ অর্থাৎ পাতা খেয়েছেন, শুষ্ক পাতা খেয়েছেন। তারপর 9 দিন অন্তর অন্তর শুধুমাত্র জল খেয়েছেন। তাই ধ্রুব মহারাজ এত 6 বছরের বালক, সে এত কঠোর তপস্যা করতে পারে, আর আমরা মাসে 2টি একাদশী থাকতে পারবো না? তা তো নির্জলা থাকার, শুধুমাত্র যে আপনাকে নির্জলা থাকতে হবে তা নয়। আপনি যদি নির্জলা না থাকতে পারেন, আপনি সজলা থাকবেন। সজলা না পারলে আপনি সফলা থাকবেন, মানে অনুকল্প প্রসাদ পাবেন। বিভিন্ন উপায় রয়েছে, কিন্তু আপনার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। এটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ তপস্যা, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করা। আস্তে আস্তে আপনি যদি একাদশী ব্রত থাকেন, একাদশীর দিন একটু গীতা পাঠ করেন, তাহলে দেখবেন কি আস্তে আস্তে আপনার মন পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার মন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, আপনি ভগবানের সেবায় নিয়োজিত হবেন, তখনই আপনি প্রকৃত আনন্দ লাভ করতে পারবেন। বলা হয়েছে না, বাসুদেবকে যদি আমাদের কর্মের সাথে যুক্ত করতে পারি, তাহলে আমাদের জীবন প্রকৃত মঙ্গলময় হবে, অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় হবে না। তো একাদশী ব্রত কবে? কেউ বলেন জুনের 2 তারিখ, আবার কেউ বলেন 3 তারিখ। তাহলে আমাদের আসলে কত তারিখ? আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন জায়গায়, অর্থাৎ ভারতের সব জায়গায়, পাকিস্তান, এই ভারত উপমহাদেশে 3 তারিখ অনুষ্ঠিত হবে। এবং পশ্চিমবঙ্গে, ভারতের, পাকিস্তানে 3 তারিখ, এবং 2 তারিখ কোথায় অনুষ্ঠিত হবে? মধ্যপ্রাচ্যে, ইউরোপের সব কান্ট্রিতে, আফ্রিকা, কানাডা, আমেরিকা, এই দেশগুলোতে অনুষ্ঠিত হবে 2রা জুন রবিবার। আমাদের দেশে, এই ভারত উপমহাদেশে কত তারিখ? 3 তারিখ, জুনের 3 তারিখ সোমবার একাদশী ব্রত অনুষ্ঠিত হবে। তাই আপনারা 3 তারিখে একাদশী ব্রত থাকবেন। তার আগের দিন, একাদশী থাকার পূর্বের দিন সংকল্প করবেন, অর্থাৎ ঘুমানোর পূর্বে ভালো করে দাঁত ব্রাশ করবেন, যেন কোনো খাদ্যকণা না থাকে, এবং ভগবানের সম্মুখে প্রণাম করে সংকল্প করবেন, আমি যেন একাদশী ব্রত থাকতে পারি, এবং এই ফল আমি কার উদ্দেশ্যে অর্পণ করতে চান, তার উদ্দেশ্যে আপনি অর্পণ করে সেই সংকল্প করবেন। এবং একাদশীর পূর্বের দিন আপনারা আমিষ গ্রহণ করবেন না, এবং একাদশীর পরের দিন আমিষ পাবেন না। এবং একাদশীর দিন পঞ্চশস্য আপনি গ্রহণ করবেন না, কোনো পঞ্চশস্য থেকে নির্মিত কোনো শস্য আপনি গ্রহণ করবেন না। এবং পারণ হচ্ছে বাংলাদেশে মঙ্গলবার সকাল 5:10 থেকে সকাল 9:41 মধ্যে আপনারা পারণ করবেন। আর পশ্চিমবঙ্গে পারণ হচ্ছে সকাল 4:51 থেকে সকাল 9:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন। এবং এই একাদশীর একটু মাহাত্ম্য আমরা শ্রবণ করি। এই একাদশীকে বলা হয়েছে কি সর্ব পাপ বিনাশিনী একাদশী ব্রত, সমস্ত পাপ বিনাশিনী। যে যথারীতি কে যুধিষ্ঠির মহারাজ আমাদের মঙ্গলের জন্য কৃষ্ণ সংপ্রশ্ন, অর্থাৎ কৃষ্ণ বিষয়ক প্রশ্ন তিনি করেছেন। কার কাছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কি প্রশ্ন করেছেন? যে কৃষ্ণপক্ষী, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি আমি শ্রবণ করতে চাই। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। কি? যে মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন,
অর্থাৎ প্রশ্নকর্তার প্রশংসা করতে হয়, যে কারণ মানুষের মঙ্গলের জন্য। কারণ প্রকৃত মঙ্গল কিভাবে হবে, যে যে কর্ম করলে আমরা ভগবানকে ভুলে যাব না, ভগবানকে আমরা যুক্ত হবে, সেটাই আমাদের প্রকৃত মঙ্গল। তাই বলা হয়েছে যে কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ ও কীর্তন, অর্থাৎ কুবুদ্ধি কি জাগতিক বুদ্ধি ছেড়ে শ্রবণ কীর্তন করো, তাহলে অচিত পাবে তবে কৃষ্ণের চরণ, অচিরের পাবে তুমি কৃষ্ণের চরণ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে কুবুদ্ধি ছাড়িয়ে, বাজে কথা ছেড়ে, প্রজল্প ছেড়ে, অত্যাহার এগুলো ছেড়ে আপনি কি করবেন, যে শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তন করুন। একাদশীর মানে হচ্ছে কি, একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা। উপবাসের অর্থ কিন্তু এটা, উপমানে নিকট, বাস মানে বাস করা। তিনি কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে মহাপাপ বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী ব্রত অপরা নামে খ্যাত। এবং আমাদেরকে কি কি পাপ বিনাশ হয় তার একটি বিশাল এখানে লিস্ট প্রদান করেছেন ভগবান। কি ব্রহ্মহত্যা জনিত পাপ, গোহত্যা জনিত পাপ, তারপর ভ্রূণ হত্যা জনিত পাপ, পরনিন্দা, পরচর্চা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। তারপর বলছেন কি তিনি আরো বলছেন, যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করেন তাদের পাপ বিনষ্ট হয়। ওজন বিষয়ে ছলনা করে, অর্থাৎ 1 কেজির জায়গায় দিল 1.5 কেজি, সেই পাপ নষ্ট হয়। শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে থাকেন, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে যারা, তাদের পাপ বিনষ্ট হয়। তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, ক্ষত্রিয়ের ধর্ম কি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা, কিন্তু সে যুদ্ধক্ষেত্র থেকে সে যদি পলায়ন করে তাহলে তার ঘোরতর নরকগামী হয়, সেই পাপও বিনষ্ট হবে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রম যাত্রায়, বদ্রী নারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, অর্থাৎ আমরা যত কিছুই দান করি না কেন তাতে যে আমাদের যে পুণ্য হয় তার চাইতে কি অধিক পুণ্য কি এই একাদশী ব্রত থাকা। এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনের যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়। এই অপরা ব্রত বলা হয়েছে কি, যে পাপরূপ বৃক্ষের, অর্থাৎ পাপের সাহায্যে যদি কোনো বৃক্ষ তৈরি করা হয়, তার কুঠারের সাহায্যে কি করা হয়, কাষ্ঠকে মানে কাঠকে কাটা হয়। তাহলে আমরা যদি একাদশী ব্রত থাকি, আমাদের সমস্ত পাপকে ছেদন করবে কুঠারের সাহায্যে, যেভাবে কাঠকে ছেদন করে একইভাবে অপর একাদশী ব্রত কি সেই কুঠারের মতো আমাদের সমস্ত পাপ ছেদন হয়ে যাবে। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, অর্থাৎ কি অগ্নি কি সমস্ত কিছু গ্রাস করে ফেলে, তাই না? তাহলে কি একাদশী ব্রত থাকলে কি হবে, সে অগ্নির মতো আমাদের সমস্ত পাপকে ভস্ম করে ফেলবে। পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ, অর্থাৎ সূর্য কি করে, অন্ধকার দূরীভূত করে। তাই আমরা যদি একাদশী ব্রত পালন করি, তা সূর্যের মতো আমাদের সমস্ত অন্ধকার, সমস্ত পাপ বিনষ্ট করে আলোয় আলোকিত করবে আমাদের জীবনকে। পাপ হস্তির সিংহস্বরূপ, এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তার জন্ম মৃত্যুই কেবল সার হয়। কি বলছে, কি উদাহরণ দিয়েছে শ্রীকৃষ্ণ, অর্থাৎ বুদবুদ কি ক্ষণিকের জন্য আসে, তেমনি আমাদের জীবনটা হবে বুদবুদের মতো। অপর একাদশীতে উপবাস করলে, এই একাদশীতে কার পূজা করব, ভগবান বিষ্ণুর, অর্থাৎ বিষ্ণুকে। বিষ্ণু হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি অবতার, তাই না? নারায়ণ থেকে এসেছে মহাবিষ্ণু। কারণ আমরা বিষ্ণু কয় প্রকার, বিষ্ণু 3 প্রকার, তাই না? কারণোদকশায়ী বিষ্ণু, তারপর গর্ভোদকশায়ী বিষ্ণু, এবং আমাদের হৃদয়ে বিরাজ করেন কি ক্ষীরোদকশায়ী বিষ্ণু বা পরমাত্মা। এই বিষ্ণুর পূজা করতে হবে এই একাদশী তিথিতে। তিনি কোথায়, সর্বপাপ থেকে মুক্ত হয়ে আমাদের যে নিত্য আলয় কোথায়, বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই, সেই নিত্য আলয় বৈকুণ্ঠ লোকে আমরা গমন করবো এই জড়দেহ যখন ত্যাগ করব। এই ব্রত কথা পাঠ করলে এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে আপনারা এই ব্রত কথা শ্রবণ করেছেন এবং আমি কি করেছি, কীর্তন করেছি, তাই আমাদের সবার কি হয়েছে, সহস্র গোদানের ফল লাভ হয়েছে। বলিয়ে ভক্ত বৎসল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে অপরা একাদশী ব্রত কে, বলিয়ে যুধিষ্ঠির মহারাজ কি। হরে কৃষ্ণ। তাই বলা হয়েছে কি, যে আমাদেরকে সহস্র গোদানের ফল লাভ হয়েছে। তাই দেখেন যে আমাদের শাস্ত্র কিন্তু মিথ্যা কথা বলে না, শাস্ত্র অভ্রান্ত, তাই না? আমাদের কর্মের গতি আমরা কিন্তু বুঝতে পারবো না, যে কেন আমরা কষ্ট পাচ্ছি, কেন আনন্দিত হচ্ছি, পূর্ব জীবনে কি করেছি। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আপনাকে তার ফল ভোগ করতে হবেই।
আপনি যদি বাড়িতে কোনো বীজ রোপণ করে আসেন, তার কি দেখা যায় কি বৃষ্টি পেলে কি হবে, তার বীজ হবেই, তাই না? সে বীজ থেকে কি হবে, যে বৃক্ষ হবে। তাই একইভাবে আমরা যদি পাপ কর্ম করে থাকি, যে কোনো কর্ম করে না কেন, তার বীজ আমরা প্রতি মুহূর্তে রোপণ করছি। আপনারা এই যে সাধু সঙ্গ করছেন, এখন ভাগবত কথা শ্রবণ করছেন, ভগবানের কথা, এটাও একটা বীজ রোপণ করছেন, তাই না? এর ফলও আপনি এক সময় না এক সময় পাবেন। একটি কথা যদি আপনার হৃদয়ে থাকে, সেই একটি কথাই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, কিন্তু সেটা হৃদয়ে ধারণ করতে হবে। বীজ রোপণ করলে সেখান থেকে কি বৃক্ষ হবে, সেই বৃক্ষ থেকে ফল পেতে হলে আমাদের কি লালন পালন করতে হবে। একইভাবে যে একটি বীজ যদি রোপিত হয়, সেটাকে আপনার এই হরি কথার মাধ্যমে, ভাগবত কথার মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, তুলসী মহারানীর সেবার মাধ্যমে, প্রসাদ গ্রহণের মাধ্যমে, এগুলো হচ্ছে কি যে ঔষধ, মানে অ্যান্টিবায়োটিক খেলেতে হবে না, তার সাথে পথ্যও খেতে হবে। এই পথ্যের সাহায্যে কি হবে, তাহলে পুষ্ট হবে, আমাদের ভক্তি পুষ্ট হবে, তাহলে আমরা ভক্তি জীবনে উন্নতি লাভ করতে পারবো। এবং এটা কোথায় বর্ণনা করা হয়েছে, ব্রহ্মাণ্ড পুরাণে এর বর্ণনা করা হয়েছে। তাই আমরা যেন এই একাদশী ব্রত সবাই পালন করতে পারি, সেই প্রার্থনা করি। তাই আমি আবার বলছি, আমাদের পালন কত তারিখ, সোমবার, এবং এর পালন হচ্ছে বাংলাদেশে সকাল 5টা 10 থেকে মঙ্গলবার কয়টা, 9টা 41 পর্যন্ত। আপনি ফল খেতে পারবেন, জল খেতে পারবেন, দুধ খেতে পারবেন, একটু ভগবানকে নিবেদন করে খান প্রসাদ রূপে, এবং সবজি খেতে পারবেন সিদ্ধ করে বা রান্না করে, কিন্তু সেই তেল আপনি ঘি দিয়ে রান্না করেন অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করেন, কিন্তু এতে আপনি সরিষা এগুলো প্রদান করতে পারবেন না। হরে কৃষ্ণ। Notification. Subscribe.